कुरान मजीद में कम से कम 25 आयतें हैं जिसमें लिखा है शिफा। शिफा मतलब सिफारिश, वसीला हराम है। 2 आयत में लिखा हुआ है सिर्फ उनको इजाजत है जो अल्लाह ताला आखिरत में उनको इजाजत देंगे, वो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आखिरत में। आज की तारीख में हम मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से भी नहीं मांग सकते। बाकी लोग को तो छोड़ो, संत और बाकी बाबा लोग को छोड़ो, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को भी मानना हमारे लिए हराम है। जो शख्स मर चुका है हम उन्हें इज्जत करते हैं, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से मोहब्बत करते हैं, उनसे प्यार करते हैं। এতক্ষণ আপনারা যে ডাক্তার জাকির নায়েকের উর্দু লেকচারটি শুনলেন, উর্দু লেকচারে ডাক্তার জাকির নায়েক বলছেন যে আজকের দিনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাংনা হারাম। অথচ আমাদের দেশে কিছু পেট পূজারী, মাজার পূজারী, পীর পূজারী, বিদাতি আলেমরা সাধারণ মুসলমানদেরকে বুঝাচ্ছেন যে ডাক্তার জাকির নায়েক বলছে আজকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা হারাম। অথচ ডাক্তার জাকির নায়েক বলছেন মাংনা হারাম। মাংনা অর্থ কোনো কিছু চাওয়া, যে জিনিস একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো দিবার ক্ষমতা নেই, সে জিনিস অন্য কারো কাছে চাওয়া, এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাওয়াও হারাম, সেটা হবে শিরক। আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা কোনো কিছু চাইতে পারি মুসলমান হয়ে, তাহলে বিধর্মীদের সাথে আমাদের মাঝে পার্থক্যটা রইল কোথায়? যেমন হিন্দুরা কোনো কিছু চাইলেই তাদের দেবতার কাছে চায়, এবং কি আমি খ্রিস্টানদেরকেও দেখেছি কোনো কিছু হইলেই বলে যে ও যিশু হেল্প মি। আল্লাহ সকলকে সত্যটা বুঝার তৌফিক দান করুক, আমিন।